এই মুহূর্তের সবথেকে বড় খবর, সুপ্রিম কোর্টে গিয়েও কাজের কাজটা হলো না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিদেশে চোখের চিকিৎসার অনুমতি না পাওয়ায় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডাইরেক্ট সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু শীর্ষ আদালত সরাসরি এই আবেদন গ্রহণ না করে অসন্তোষ প্রকাশ করে এবং মামলাটি পুনরায় হাইকোর্টে ফেরত পাঠিয়ে দিয়েছে। সুপ্রিম কোর্ট আজকে পরিষ্কার জানিয়েছে, হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়ে আপনারা খুশি নন, কিন্তু কেন আপনারা ডিভিশন বেঞ্চে গেলেন না? ডিভিশন বেঞ্চকে এড়িয়ে গিয়ে কেন ডাইরেক্ট সুপ্রিম কোর্টে এলেন? এই প্রশ্নের উত্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রবীণ আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ জানিয়েছেন আদালতকে এটাই যে অভিষেকের বিদেশ যাত্রা খুব দ্রুত করা উচিত, না হলে তার চোখের অবস্থা আরও খারাপ হতে পারে। সেই জন্যই হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ওপর নির্ভরশীল না হয়ে ডাইরেক্ট সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তারা। কিন্তু সুপ্রিম কোর্ট থেকে পরিষ্কার আজকে জানিয়ে দিয়েছে, এই মামলা সুপ্রিম কোর্ট শুনবে না, এই মামলা হাইকোর্টেই শুনতে হবে বা হাইকোর্টকেই শুনতে হবে। শুনানি চলাকালীন শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ প্রশ্ন তোলে, হাইকোর্ট তো বিষয়টি বিচার করে দেখছে এবং ইতিমধ্যেই আইনি রক্ষা কবচ দিয়েছে, তা সত্ত্বেও নতুন করে আপনারা কেন সুপ্রিম কোর্টে এসেছেন? জবাবে অভিষেকের আইনজীবী জানান, আবেদনের পেছনে জরুরি কারণ বা আর্জেন্সি রয়েছে, কিন্তু হাইকোর্টে শুনানি পিছিয়ে যাওয়ার সমস্যা বাড়ছে। দুই পক্ষের সওয়াল জবাব শোনার পর শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, এই মামলার শুনানি কলকাতা হাইকোর্টেই হবে। এক সপ্তাহের মধ্যে হাইকোর্টের নতুন বেঞ্চ গঠন হবে এবং সেখানে এই মামলার শুনানি হবে। হাইকোর্টের বিচারপতিরাই ঠিক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আদেও বিদেশে যেতে পারবেন নাকি কলকাতাতেই চিকিৎসা করতে হবে।